গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাতে হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি আলু, 3টে আলু নিয়ে নিয়েছি। আমার যেরকম প্রয়োজন যতটা সেইভাবে আমি নিয়েছি। 2টো বড় আলু, একটা ছোটো আলু, তোমাদের যেরকম প্রয়োজন সেরকম তুমি আলু নিয়ে নেবে। আমি ধুয়ে ছালটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে বাদাম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতাটা শুকিয়ে রাখা ছিল, সেই কারি পাতা আমি নিয়ে নিয়েছি, কারণ কাঁচা কারি পাতা আমার নেই, তাই আমি শুকনো কারি পাতাটাই ব্যবহার করছি। আমি আগে থেকে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি একটা গ্রেটারে করে আমি আলুগুলোকে গ্রেট করে নেব ভাজার জন্য। চলো বন্ধুরা, বেশি কথা না বলে প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, গ্রেটারে করে আমি গ্রেট করে নিলাম। এবারে আমি খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার সাদা জলটা বেরোয় ততক্ষণ আমি ধুয়ে নেব। আরেকটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব। এইভাবে আমি 2-4 বার ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার জলটা যখন বেরিয়ে যাবে তখন আমি একটা সুতির কাপড়ের মধ্যে শুকিয়ে নেব। এবার আমি চিপে চিপে আরেকটা জায়গায় করে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব ভালো মতন ধুয়ে নিলাম, পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবারে আমি আরেকটা জায়গায় ছেঁকে তুলে নেব। তারপর একটা সুতির কাপড় নিয়ে সাট করে মেলে দেবো, যাতে জলটা অনেকটা শুকিয়ে যায় যতটা পারবো। এবারে আমি এখান থেকে আরেকটা জায়গায় ছেঁকে নেব। দেখো বন্ধুরা, আমি একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। ভালো করে জলটাকে চিপে যতটা পারবে হাতে করে 2 হাত দিয়ে চাপ দিয়ে জলটাকে বের করে দেবে। এবারে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। জলটা যতটা পারবো শুকিয়ে নেব। আর এইদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আমি বাদামটা, কারি পাতা বাদাম আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, বাদামগুলোকে দিয়ে দিলাম। এবার আমি বাদামগুলো একটু ভেজে নেব লাল করে। আর ওইদিকে আমি কাপড় দিয়ে রেখে দিয়েছি আলু ভাজাগুলো। যতটা পারবো শুকনো করে নেবার চেষ্টা করব। বেশিক্ষণ রাখলে চলবে না, তাহলে লাল হয়ে যাবে আলুগুলো। বাদামগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর কারি পাতা আর শুকনো লঙ্কাটাও ভেজে নিয়ে একইভাবে তুলে নেব। কারি পাতা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। কারি পাতা শুকনো লঙ্কাটাও খুব ভালো করে ভেজে নেব, তারপর তুলে নেব। তারপর আমি আলুগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা, অনেকটা জল চুষে নিয়েছে, কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে গেছে অনেকটা। সম্পূর্ণ না হলেও বেশ খানিকটা হয়েছে। এবারে আমি কড়াইয়ে অল্প অল্প করে ছেড়ে দেব। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। আর গ্যাসের আঁচটা একদম সিমে দেবে, খুব বেশি না, মিডিয়াম আঁচে দিলেই বেশ ভালোভাবে ভাজা হবে, মুচমুচেভাবে। ধৈর্য ধরে এইভাবে ভাজতে হবে। আর এই আলু ভাজাটা তোমরা অনেক দিন ধরে রাখতে পারবে। একদিন ভেজে নিলে বেশ কিছুদিন থাকবে এই আলু ভাজা, তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। এইভাবে আমি আলু ভাজাগুলোকে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, দুবার আমি ভেজে নিলাম। আরও বাকিগুলো আছে, একই রকমভাবে ভেজে নেব। তোমরা চাইলে একটু সাদা সাদা রাখতে পারো। আমি কিন্তু একটু লাল লালভাবেই রাখলাম, যাতে একটু বেশি মুচমুচেটা থাকবে। সাদা সাদাটা ঠান্ডা হলে পরে মানে বেশিক্ষণ থাকে না, নরম হয়ে যায়, তাই একটু লালচেভাবে আমি বানালাম। আর বাকিগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সব আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে। আর যেটুকু পড়েছিল বাকি, সেইটুকুনো আমি একই রকমভাবে ভেজে নেব। আর তোমরা অতি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। একদম বিয়ে বাড়ির মতন, মানে অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। এই ভাজা আর ডাল থাকলে আর কিচ্ছু চাই না। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি একই রকমভাবে। এগুলো আমি ভেজে নিয়ে তুলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি।
দেখো বন্ধুরা, অন্য একটা জায়গায় নিয়ে চলে এলাম। এবারে আমি এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট নুন, তোমরা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটাতেই বুঝতে পারছো তোমরা। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট করে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার সাথে শেয়ার করে দেবে, পরিবার পরিজনের সাথে। আর একটি লাইক করে দেবে বন্ধুরা। তোমরা পাশে থেকো বন্ধুরা, তোমরা পাশে থাকবে তবেই তো আমি উৎসাহ পাবো আরও নিত্য নতুন জিনিস বানানোর জন্য, বা এগিয়ে যাওয়ার উৎসাহটা পাবো। বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।